আজকে সকালে প্রথম আলোতে আমাদের অর্থমন্ত্রী আমির খুসরো একটা সাক্ষাৎকার ছাপা হয়েছে। সাক্ষাৎকারটা দেখে বাংলাদেশের যে কোনো মানুষ ইনক্লুডিং বিএনপির কর্মী বিরক্ত হয়ে যাবে। মানুষ এটা শুনতে চায় না যে আপনি এটা পারবেন না। এর হেডলাইনই হলো, চাইলেই একদিনে বিদ্যুৎ উৎপাদন বা গ্যাসের সরবরাহ বাড়ানো সম্ভব না, সময় লাগবে। অর্থমন্ত্রী সময় লাগবে মানে এই যে দুই বছরের উনারা ঘুমাইবেন এখন, যে গল্প আগে দিয়েছেন ওইটাই আর কি। আচ্ছা এটা বলেন তো দেখি, 2 বছর গ্যাস আর বিদ্যুতের এইরকম অবস্থায় ফেলে রাখবেন উনি আমাদের, আর এভাবে আমরা বাংলাদেশে খেয়ে পড়ে থাকতে পারবো, বাঁচে থাকতে পারবো? কথা সোজা করে বলেন, প্রত্যেকে নিজেকে জিজ্ঞেস করেন। এটা অসম্ভব। আপনি কিভাবে আনবেন এটা পরে দেখবো। আপনি যদি বেশি সুদের ঋণও আনেন সেটাও সহ্য করবে বাংলাদেশের মানুষ, কিন্তু আপনি যদি বলেন যে আমি আনতেই পারবো না, দেন আপনারে লাঠি দিয়ে ফালাই দিবে মানুষ। যেই বাবা বাসায় বাজার আনতে পারে না, চাউল কিনে আনতে পারে না, তাকে তো একটা লফাঙ্গা বাবা বলবে। বাবা বলবে, মাও বলবে তোর বাপ লফাঙ্গা একটা, বলে সে মানুষের বাসায় কাজ খুঁজতে বেরিয়ে যাবে। সন্তানদের অবস্থা কি হবে বুঝেন? তারা বাবা বলে ডাকতে চাইবে না। কথা বুঝেন পরিষ্কার করে। আকাইম্যা যে পারে না এই কাজটা করতে, তার কোনো গুরুত্ব নেই, কারো কাছে এর কোনো দাম নেই। আপনি অর্থমন্ত্রী আছেন কেন? কার ভোগে লাগছেন আপনি? আপনাকে আমাদের কি দরকার? নিজে বলেন দেখি আপনার গুরুত্বটা কি। আপনি এগুলো কথা আমাদেরকে শুনাইতে আসছেন? মজার কথা। দেখলি কেউ কম যায় না, সবাই আছে তার তেল বাঁচতে। মাঝে মালয়েশিয়া থেকে গ্যাস তেল আনার জন্য একটা ব্যবস্থা লাইন ঘাট করে দেওয়া হয়েছে, সেখানেও পে করা হয় নাই, বাকিতে আনা হয়েছে। সেকেন্ড টাইম গেছে, এখন মালয়েশিয়া বলছে প্রথম বাড়িতে বাকি দেওয়ার কথা না আমার, এখন বকেয়া শোধ করো। বুঝতে পারতেছেন কি অবস্থা হয়ে আছে। কাতারের সাথে আমাদের বোধহয় 10 বা 15 বছরের চুক্তি গ্যাস কেনার, পে করেন নাই। ফলে সেকেন্ড টাইম তার কাছে গ্যাস কিনতে চান কি করে? তাকে ফেলা রেখে আপনি গেছিলেন আরেক জায়গায় গ্যাস কিনতে। শুধু তাই না, তাকে ফালায় রেখে এই যে খলিল, আমি বারে বারে খলিলের কথা বলি, ইউনূসের কথা বলি, আপনারা এনসিপি ওয়ালারা আপনাদের জেলে যায়, তলায় হাত দিয়ে দেখতে চান না। খলিল আমেরিকা থেকে গ্যাস কেনার চুক্তি করে আইছে, খবর রাখেন। আমেরিকা রাজি আছে আমাদের বাকি দিবে, কয়বার বাকি দিবে? খালি ব্যক্তিগত স্বার্থ ছাড়া আপনারা কেউ, খলিল ভক্ত কেউ বাংলাদেশে নাই যার ব্যক্তিগত স্বার্থ নাই। খলিলের সাথে তার ব্যক্তিগত স্বার্থ আছে, সেই জন্য সে খলিল ভক্ত। আমরা এখন মালয়েশিয়া ছেড়ে, কাতার ছেড়ে গেছি আমেরিকা থেকে গ্যাস নিচ্ছে। এবারে যে চালানটা আসছে, যেটার জন্য আজকে গ্যাস পাওয়া যাচ্ছে, এই গ্যাসটা আমেরিকা থেকে আনা। এরপরে কি হবে? পরের বারের গ্যাস আমদানির জন্য আমেরিকানরা বাকি দিবে? কোন খবর নেই। কাতারের সাথে কি চুক্তি করেছে জানি না, কোনো প্রতিনিধি কোনো রিপোর্ট নেই। তাহলে এটা আর একটা গোদের উপর বিষ পড়া, যে আপনি গ্যাস আর জ্বালানি মানে তেল জ্বালানি এগুলো আনার জন্য বৈদেশিক মুদ্রা নাই, আপনার পরিশোধ করার মতন মুদ্রা নাই আপনার। এই কারণে এমনি তো টার্মিনালের সংকট আছে, টার্মিনালে আগুন জ্বলছে কি জ্বলছে না এইসব ফালতু কথাবার্তা আছে, যা তারেক এখনো পর্যন্ত তদন্ত করে দেখলো না। কে দায়ী এটার জন্য? এর উপরে আছে আপনি তো পে করতে পারবেন না, আপনার অর্থ নেই। আর সাক্ষাৎকার দিয়ে বলতেছেন যে এগুলা সহজ না, 2 বছরও আসবে না। তো 2 বছরও কি আমরা কি কলা চুষবো বসে বসে? বাংলাদেশের মানুষ বাঁচবে? আপনাকে এইগুলো কথা বলার জন্য মন্ত্রী বানানো হয়েছে? এইগুলো কথা শোনার জন্য তো কারো মন্ত্রী হওয়ার দরকার লাগে না। মানুষ তো নিজের পেটের দায়ে বুঝতেছে বাজারের অবস্থা কি। সোজা কথা, কান খাড় করা শোনেন। শুধু আপনারা না, আমি সাধারণ মানুষকেও বলতেছি, যে কেউ এখন বাংলাদেশের জ্বালানি মানে গ্যাস এবং তেল তা আমদানি করার মতন বৈদেশিক মুদ্রার জোগাড় করে এনে দিতে পারবে একমাত্র, তবেই বাংলাদেশ আগাবে।
বাংলাদেশ অ্যাকচুয়াল পরিমাণ যদি আগাতে চায়, তাহলে একমাত্র পসিবল যে বৈদেশিক মুদ্রা জোগাড় করে দিবে। একটা খালি ধারণা নেন, প্রত্যেক মাসে আমাদের শুধু জ্বালানি বলতে গ্যাস না, শুধু ডিজেল বা পেট্রোল বা এ জাতীয়, এইটার আমদানি খরচে আমাদের 1 বিলিয়ন। কথা বুঝছেন? এর সাথে এবার গ্যাসের অর্থ যোগাবে। তাহলে এই মিনিমাম অর্থগুলো প্রত্যেক মাসে যদি ব্যবস্থা না করতে পারি আমরা, এটা বলতে দুর্ভিক্ষের চেয়ে ওটা খারাপ অবস্থা হবে। আজকে আমরা যে জায়গায় পৌঁছেছি, যে দেশে জ্বালানি নাই, গ্যাস নাই, এনার্জি নাই, একটা শব্দ দিয়ে বললে এনার্জির সরবরাহ নাই যে দেশে, সেই দেশই না, এটা মরুভূমি। এই যে সিম্পলি যদি মোবাইলটাও চালাইতে চান, এর মধ্যে চার্জ লাগবে। চার্জ কোথেকে দিবেন? বিদ্যুৎ না থাকলে। রান্না করতে যাবেন, গ্যাস লাগবে। এনিথিং, বিড়ি ধরিতে গেলেও লিখবেন চার্জ লাগবে। যে কোনো প্রোডাকশন কারখানা সব বন্ধ হয়ে যাবে, অলরেডি যাচ্ছে। তাহলে সবকিছু শুরুটা হলো জ্বালানি, এনার্জি। যেই দেশে এনার্জির সরবরাহ নাই, সেই দেশে কিচ্ছু নাই। ওর যতই সক্ষমতা থাক না কেন, ওর যতই কারখানা গড়ার সক্ষমতা থাক না কেন, নানান কাজে পুঁজি বিনিয়োগ হয়ে থাক না কেন, এনার্জি নাই, জ্বালানি নাই, ওই দেশের কিছু নাই। দুর্ভিক্ষও নাই, এমন একটা অবস্থা। মানুষের মাংস খাবে, এরকম একটা অবস্থা হয়ে যাবে এটা। আজকে জ্বালানি জিনিসটা এরকম 1 নম্বর চাহিদার জিনিস হলো জ্বালানি। আপনাকে যে কেউ ভিক্ষা দিবে, ও ভিক্ষা দিবে কই থেকে? ও নিজে যদি নিজের খাওয়া পড়া জোগাড় করতে না পারে, তাহলে মূল জিনিসটা হচ্ছে জ্বালানি। কোত্থেকে জ্বালানি আসবে? এইটা কোনো অর্থমন্ত্রী, এটা কোনো জ্বালানি মন্ত্রী যে বলে আগামী 2 বছর এটা কোনো সলভ হবে না, এটা কোনো সমাধান নাই? আর আপনাদেরকে পুষতেছে, পালতেছে এই তারেক রহমান। কেন? উনি নিশ্চিন্তে বসে আছে, বাবা দায়িত্ব দিচ্ছে তো, হ্যাঁ করবানি। আপনার প্রধানমন্ত্রী মানুষের কি জন্য রাখছে? আপনি এটা উত্তর দেন। আপনার নিজের মাথার কোনো সাধারণ বুদ্ধি নেই, গেলু নেই। এই লোকগুলো আপনার সহ, এই মির্জা আলমগীর, তার বলেন না ইউনূসের আমলে এক্ষুনি ইলেকশন দিলে সব ঠিক হয়ে যাবে। এখন কোথায়? এখন মুখে কথা নাই কেন? খালেদা জিয়ার ভাষায় এখন তারেক জিয়া লুকায় আছেন, আপনি সামনে 2টা কাঠের পুতুল বানা রাখছেন, একটা জ্বালানি মন্ত্রী, একটা অর্থমন্ত্রী। এই 2 কাঠপুতলি দিয়ে আমাদের কি হবে এখানে? আপনি সাক্ষাৎকার দিয়ে বলতেছেন 2 বছরের ভিতরে এটা কিছু হবে না। তাহলে মূল সমস্যার সমাধান হতে হবে একমাত্র জ্বালানি কেনার বৈদেশিক মুদ্রা আপনার লাগবে। আপোষে পান, কম সুদে পান, বিনা সুদে পান, কিংবা চরম বেশি সুদে পান, যেভাবেই হোক, এটাই একমাত্র বাংলাদেশের চাবি খুলবে, অগ্রযাত্রা খুলবে। যদি একটা চালও সারাদিনে খাইতে চান, তাহলে এই জ্বালানি থেকে শুরু করতে হবে। আজকের বাস্তবতা হলো এই জায়গায় এসে ঠেকছে। আপনি তারেক জিয়া কি করছেন, এবং আপনার এই যার পাশে যেগুলা আছে, আজাইরা যতগুলা লোক পালতেছেন, নামের বাহারের শেষ নাই। উপদেশটা, তারা কোন উপদেশ দেয় আপনাকে? এই যে আমি এতক্ষণ ধরে জ্বালানি নিয়ে কথা বললাম, এর কে আপনাকে উপদেশ দেয়? এই জিনিসটা পরিষ্কার করে নিজে চিন্তা করলেই দেখা যায়। নিজেও তো বাসা থেকে অফিস আসেন, রাস্তার ধারে জিনিস দেখলে বোঝেন না কি অবস্থা আছে। এটা বোঝার জন্য কি আরো তো ডিগ্রি তো দরকার নেই, 2টা উপদেষ্টারও দরকার নেই। আর কোন কারণ নেই, কারো কোনো আগ্রহ নেই। দেবা নেই, আল্লাহ দেবা, এরকম। চীনের সাথে সম্পর্কটা আগে নেওয়া, ওটাও করলেন না। ওদিকেও এটা, এদিকেও না, ওদিকেও না, ভারসাম্য নিয়ে পড়ে আছে। ওদের ভাবছিলাম বোধহয় ওই যে সবসময় শাড়ির আঁচল নিয়ে টানাটানিতে ব্যস্ত সামাম উবাইদ, এটা বোধহয় গেছে গা। যাক, এখন অন্তত রিয়েলিস্টিক 2টা কথা বলতে পারবে এমন কেউ আসছে না, ওটাও আছে। তা কি করবেন? ভারসাম্য। এই ভারসাম্যর নাম করে আপনি কিছুই করতে পারছেন না। তো আমেরিকার যদি লোন দিতে নিয়ে আসেন, খলিলের মুরুদ দেখাইতে বলেন যে 3 মাসের আমরা গ্যাস আনবো, লোন দিতে হবে, পারবে? আপনার বিখ্যাত খলিল, বিখ্যাত ইউনূস পারবে? এনসিবি ওয়ালাদেরকে জিজ্ঞেস করছি, আপনাদের ইউনূসটা সব পারে?
বিশাল ক্ষমতাধর, এত বেশি লোক, দুনিয়ার লোক তাকে চিনে, পারবে তাকে? বলেন না। তার 1.5 বছরের আমলে পারছিল? প্রথম আলোকে সাক্ষাৎকার দিয়ে বলছিল বাইডেনের সামনে বসে থাকা অবস্থায় নাকি ওয়ার্ল্ড ব্যাংক, IMF এর লোক তারে ফোন করছিল। কোন লাভটা হয়েছে? কিন্তু IMF, ওয়ার্ল্ড ব্যাংক কাছ থেকে একটা পেনিও লোন আনতে পারেন নাই। পরে যে অবস্থায় ছিল সেই অবস্থায় আছে। সংস্কার ছাড়া তারা লোন দিবে কি করে? সেই সংস্কার আপনার আমলে হয় নাই, এই ম্যান্ডেট খসরুর আমলেও তো হয়নি। ফলে ওই চ্যাপ্টারটা তো ক্লোজ, দরজা বন্ধ। আপনি সংস্কার করবেন না, আপনাকে লোন দিবে কেন? লোন দেওয়া মানে হলো বাজারে মেসেজ দিয়ে যাওয়া যে বাংলাদেশে ইনভেস্ট করাটা সঠিক। তো ওরা কেন এই দায়িত্ব নেবে? ওদের দায় আছে না সারা দুনিয়ার কাছে। এটা কোথায় আমি যাচ্ছি, কোথায় আসলে? যে যাই কিছু বুঝেন, প্রথম কথাটা হলো আপনাকে জ্বালানি কিনে আনতে হবে, বেশি সুদে হোক আর বিনা সুদে হোক। এটা হচ্ছে বটম লাইন। বাংলাদেশ যদি বাঁচাতে চান, 74-এর চেয়েও খারাপ অবস্থা যদি না নিতে চান, তাহলে একমাত্র এটাই সমাধান। কে কত কুতুব এগুলো শুনে কোনো লাভ নেই বাংলাদেশের মানুষের। এরপরে এই যে কারখানা মালিকগুলো রাস্তা নামবে, বলতেছে আগামী মাসে আমি বেতন দিব থেকে। মাসের প্রথম 7 দিনের মধ্যে বেতন দিতে হয়, কারখানায় তো বন্ধ। বেতন না দিলে এবার শ্রমিক ধর্মঘট হবে। শ্রমিক ধর্মঘটটা কে সামলাবে বলেন? মালিককে দোষ দিবেন আপনি? মালিক বলবে কারখানা চালাতে পারে না, বিদ্যুৎ নাই, গ্যাস নাই। আলটিমেটলি দোষটা কাকে দিবেন? আমি বুঝি না এইসব ম্যান্ডেট খসরু। আপনি একটা অসহ্য একটা প্রধানমন্ত্রী আমরা পাইছি, এরকম অবস্থায় নিজেকে নিয়ে যাচ্ছেন আপনি। প্রধানমন্ত্রী মানে কথাটার অর্থ বোঝার চেষ্টা করেন। আপনি অন্য কোনো অজুহাত দিলে মানুষ শুনবে না। ফ্যামিলির প্রধান যেমন বাবা, বাবাকে কাজ করতে হবে, এটা উদ্যোগ নিতে হবে, বাসায় চালাতে হবে। বাপা এটা বললে হবে না আমার চাকরি নাই, আমার কাজ নাই, আমি খালি হাতে বাসায় আসছি সন্ধ্যেবেলা। এই কথা না তার সন্তানেরা, না তার বউ, না কোনো ফ্যামিলি মেম্বার এটা শুনবে। প্রধানমন্ত্রীও সেরকমই। আপনার কোনো মন্ত্রী বলবে যে 2 বছরে আমরা কোনো গ্যাস বিদ্যুৎ আনতে পারবো না, এইটা শোনার জন্য আপনাকে কেউ প্রধানমন্ত্রী রাখবে না। সবার আগে আপনি উচ্ছেদ করবেন, গাড়িতে যা খাবেন খাবেন। এখন আপনার উচ্ছেদ দেখার জন্য বসে থাকবো ইভেন? প্লিজ একটু চিন্তা করেন, নড়ে চড়ে বসেন। সাধারণ নিজের মাথায় নিজে একা একা 5 মিনিট বসে একটু চিন্তা করেন। কোন উপদেষ্টা লাগবে না, নিজে চিন্তা করেন, বুঝতে পারবেন এটা ইম্পসিবল। আপনাকে একদম উপরে ছুঁড়ে ফেলা দিবে বাংলাদেশের